ইটাই ইটাই রোগের জন্য রেসপন্সিবল মেটেরিয়াল কোনটা? ইটাই ইটাই রোগের জন্য রেসপন্সিবল মেটেরিয়াল কোনটা? আমি প্রত্যেকের থেকে অ্যান্সার চাই। আই ওয়ান্ট অ্যান্সার ফ্রম এভরিওয়ান। আই ওয়ান্ট অ্যান্সার্স ফ্রম এভরিওয়ান। অ্যান্সার পাওয়া শুরু হয়ে গিয়েছে, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, খুব ভালো। ঠিক 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 ঠিক, প্রত্যেকে ঠিক। যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ ক্যাডমিয়াম, তারা তারা একদম কারেক্ট। যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ ক্যাডমিয়াম, তারা তারা একদম কারেক্ট। ওকে, আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। এই কোশ্চেনের অপশন দেবো, ঠিক আছে? Next question is on your screen. Do answer quickly. Next question is on your screen. Do answer quickly. Next question is on your screen. Do answer quickly. ওকে ওকে ওকে, অ্যান্সার পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। প্রত্যেকে অ্যান্সার দাও, অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। পাচ্ছি অ্যান্সার, ভেরি গুড। যারা যারা বলছো অপশন নাম্বার বি, যারা যারা বলছো অপশন নাম্বার বি, তারা তারা একদম সঠিক। তোমাকে এখানে বলেছে লার্জার অ্যাটমস। যখন লার্জার দুটো অ্যাটমস এর মধ্যে বন্ড ফর্ম হবে, সেই বন্ডটা খুব উইক হবে। আর যখনই এটা খুব স্মলার হয়ে যেত, তখনই বন্ডটা ভেরি স্ট্রং হয়ে যেত। এটা, এই অ্যান্সারটা তখন হতো যখন আমার অ্যাটম গুলো কি হতো, স্মলার হতো। ঠিক আছে, তাহলে কি শিখলাম? যে the bonds formed by the elements having larger atoms, they are formed very weak, আর the bonds formed by the elements having smaller atoms, they are very strong in nature. তো লার্জার থাকলে ভেরি উইক হবে, স্মলার থাকলে ভেরি স্ট্রং হবে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, গোয়িং টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এটায় কোনো অপশন নেই। বলছে হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন এ মলিকিউল অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা অ্যাটমস এর মধ্যে কতগুলো, সরি, একটা মলিকিউলস এর মধ্যে কতগুলো অ্যাটমস থাকবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা মলিকিউলস এর মধ্যে কতগুলো অ্যাটমস থাকবে, এটা তোমার পরবর্তী প্রশ্ন। সবাই খুব জলদি জলদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। আমি অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এইটা করতে গেলে তোমাদের যেটা জানতে হবে, এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাদের যেটা জানতে হবে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফর্মুলাটা কি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফর্মুলা হচ্ছে KMnO4। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অক্সিজেনের কটা আছে, O4। দ্যাট মিন্স এর অ্যান্সার হবে 4। এর অ্যান্সার যারা যারা 4 দিয়েছো, তারা তারা একদম সঠিক। হ্যাঁ শুভম, KMnO4, একদম 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 ঠিক আছে। প্রত্যেকের কাছে আমি এটা ক্লিয়ার। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে।
এটারও কোনো অপশন নেই। নেক্সট কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন। এটারও কোনো রকম কোনো অপশন আমাদের নেই। চলো আমি অ্যান্সার পাওয়া শুরু করে দিয়েছি। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার করছো। এক্সিলেন্ট, ওয়েল ডান, খুব ভালো। প্রত্যেকে সঠিক অ্যান্সার করছো, খুব ভালো। তো এটার জন্য তোমাদের যেটা প্রথমে জানতে হবে যে ওয়াশিং সোডার ফর্মুলা। ওয়াশিং সোডা নর্মাল বললে পরে Na2CO3, কিন্তু এর যদি আমরা অ্যাকুয়াস ফর্ম করি, এর যদি আমরা অ্যাকুয়াস ফর্ম নিই, অ্যাকুয়াস ফর্ম মানে হচ্ছে যখন এটা আমার জলজ ফর্মে আমি পাবো, তখন আমরা কি করি, এর সাথে ওয়াটার মলিকিউলস নিই। সেই ওয়াটার মলিকিউলস আমরা কটা নিই? 10টা নিই। কটা নিই? 10টা নিই। তাহলে এর অ্যান্সার হবে 10। এই কোশ্চেনটাই তোমাকে যদি আমি বলতাম কপার সালফেট কত হবে বলো তো, এই সেম কোশ্চেন তোমাকে যদি আমি বলি কপার সালফেট মানে ব্লু ভিট্রিয়াল, ওয়াশিং সোডার বদলে আমি তোমাকে বলে দিলাম এই সেম কোশ্চেনটা ব্লু ভিট্রিয়ালের জন্য, আমাকে অ্যান্সার বলো। এই সেম কোশ্চেন তোমাকে আমি দিয়েছি ব্লু ভিট্রিয়াল, অ্যান্সার বলো। সেম কোশ্চেন, হাউ মেনি ওয়াটার মলিকিউলস আর প্রেজেন্ট ইন আ মলিকিউল অফ ব্লু ভিট্রিয়াল। ওয়াশিং সোডা দিইনি, ব্লু ভিট্রিয়াল দিয়েছি। কল্যাণ অ্যান্সার করছে, অয়ন অ্যান্সার করছে, সেফ অ্যান্সার করছে, খুব ভালো, এক্সিলেন্ট। বাকি প্রত্যেকে চেষ্টা করো। শুভম বলছে, সৌভিক বলছে খুব ভালো। আচ্ছা, তো যদি আমরা কপার মানে ব্লু ভিট্রিয়াল বলি, আমরা যদি ব্লু ভিট্রিয়াল বলি, তা ব্লু ভিট্রিয়ালের গল্প হচ্ছে CuSO4.5H2O। তাহলে এখানকার আমার কতগুলো ওয়াটার মলিকিউল লাগবে? 5টা। ঠিক আছে, আশা করি এটা প্রত্যেকের কাছে আমি ক্লিয়ার হতে পেরেছি। এরকম টাইপের কোশ্চেন গুলো চলো আমি রাফ করে দিলাম। তো ওয়াশিং সোডা, ব্লু ভিট্রিয়াল দিলাম, এরকম আরো আসতে পারে গ্রিন ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল দিয়ে এরকম গাদা গুচ্ছের জিনিসপত্র আমাদের আসতে পারে। তো আমাদের সমস্ত রকম কোশ্চেনের জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে থাকতে হবে। ঠিক আছে, এইবারে আমি একটা ম্যাচিং দেব, এইবারে আমি একটা ম্যাচিং দেব। ঠিক আছে, আমাকে অ্যান্সার দেবে যে কোনটা কার সাথে ম্যাচ করবে। 1 এ কি হবে, 2 তে কি হবে, 3 তে কি হবে, 4 এ কি হবে। ঠিক আছে, আমাকে এবিসিডি করে অ্যান্সার দেবে। 1 এর জন্য এবিসিডির মধ্যে কোনটা হবে, 2 এর জন্য এবিসিডির মধ্যে কোনটা হবে, 3 এর জন্য, 4 এর জন্য কোনটা কোনটা হবে আমাকে তোমরা বলো। Next question is on your screen. Do it fast. Next question is on your screen. Do it fast. 1 এরটা কত হবে এবিসিডির মধ্যে, 2 এরটা কত হবে, 3 এরটা কত হবে, 4 এরটা কত হবে আমাকে বলো।
আমি অ্যান্সার পাচ্ছি তোমাদের থেকে, ভেরি গুড। এরকম একটা কিন্তু বোথ সাইড ম্যাচিং তোমরা পাবে, এরকম একটা কিন্তু বোথ সাইড ম্যাচিং তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, এদিকে এ লিখেছিলাম, এদিকে আমার বি লেখা উচিত ছিল, ঠিক আছে। তো আমি অ্যান্সার পাচ্ছি, অয়ন দিচ্ছে, শুভম দিচ্ছে, সৌভিক, স্যার সবাই অ্যান্সার দিচ্ছে। ক্লাসে অনেকজন আছে বাট অ্যান্সার মাত্র 4-5 জনই দিচ্ছে, কেন? এরকম তো হওয়ার কথা নয়। আচ্ছা, প্রথম আমি এই চারটে সম্বন্ধে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল হচ্ছে গ্রুপ 1। এটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। এটা হচ্ছে গ্রুপ 3 থেকে আপ টু 12 পর্যন্ত। এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। এটা হচ্ছে গ্রুপ 2। এটা হচ্ছে জিরো গ্রুপ মেটাল। জিরো গ্রুপ হচ্ছে গ্রুপ নাম্বার 18। কোশ্চেন এটাও আসতে পারে যে অ্যালকালি মেটালস কোন গ্রুপে আছে, মানে কোন শ্রেণীতে আছে। নাম্বার 1 ট্রানজিশন, গ্রুপ নাম্বার 3 থেকে 12, অ্যালকালাইন আর্থ গ্রুপ নাম্বার 2, জিরো গ্রুপ মেটাল গ্রুপ নাম্বার 18। এবার গ্রুপ নাম্বার 1 এ কি আছে? অ্যালকালি মেটালস হচ্ছে সোডিয়াম, তাহলে একেরটা হচ্ছে ডি। ট্রানজিশন এলিমেন্ট অ্যালকালাইন আর্থ, ও বাবা অ্যালকালাইন গ্রুপ 2 দেখতে পাচ্ছি পরিষ্কার, এমজি, তাহলে 3 নম্বরেরটা হচ্ছে এ। এ, ও বাবা হিলিয়াম দেখতে পাচ্ছি, হিলিয়াম আমার কি জিরো গ্রুপ, মানে ইনার্ট গ্যাস, তাহলে 4 নম্বরেরটা হচ্ছে সি। আচ্ছা, তারপরে ট্রানজিশন এলিমেন্ট কপার, এটা পাশাপাশি দিয়ে দিয়েছিলাম। সো তোমার অ্যান্সার হচ্ছে 1 এরটা ডি, 2 এরটা বি, 3 এরটা এ এবং 4 এরটা সি। ক্লিয়ার? আই থিঙ্ক আমি প্রত্যেকের কাছে ক্লিয়ার হতে পেরেছি। প্রত্যেকে নোট ডাউন করে নিয়ে হলে কে কোন গ্রুপে থাকে, তাহলে আমি এগোবো। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলে আমি এগোবো। প্রত্যেকটা পাশাপাশি লিখে দিয়েছি যে অ্যালকালি মেটাল গ্রুপ 1, ট্রানজিশন এলিমেন্ট গ্রুপ 3 থেকে 12, অ্যালকালাইন আর্থ গ্রুপ 2, জিরো গ্রুপ গ্রুপ 18। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? চলো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাব। আমরা নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা অ্যান্সার করো। তোমরা সবাই সিভিল ইঞ্জিনিয়ার, তো এই উত্তর তোমাদের প্রত্যেকের কাছেই জানা হওয়া উচিত। আমি এটা প্রত্যেকের থেকে অ্যান্সার চাই, আমি এই কোশ্চেনের অ্যান্সার ক্লাসে প্রত্যেকের থেকে চাই। হ্যাঁ বাবা, আমি জানি সিভিলে আছে, আমি জানি। এ তো সোজা পরীক্ষার সময় ঠিকঠাক মতন করে আসতে পারলেই হবে। পরীক্ষার সময় ঠিকঠাক মতো করে আসতে পারলেই হবে, ঠিক আছে। চলো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে ম্যালিয়েবিলিটি। একদম ঠিক, যারা যারা অ্যান্সার করেছো তারা তারা একদম ঠিক। সেই কারণেই বললাম যে তোমরা সিভিল ইঞ্জিনিয়ার, তো প্রত্যেকের থেকে এই কোশ্চেনটা আমি আশা করতেই পারি। এই কোশ্চেনটায় অপশন দেব, বলছে মোস্ট ডাকটাইল এলিমেন্ট ফ্রম দ্য ফলোইং। এই চারটে অপশনের মধ্যে সব থেকে বেশি ডাকটাইল কে? এই চারটে অপশনের মধ্যে সব থেকে বেশি ডাকটাইল কে?
ঠিক ঠিক ঠিক। প্রথম কথা হচ্ছে ডাকটিলিটি মানে হচ্ছে আই থিঙ্ক এটা তোমরা প্রত্যেকেই জানো, ডাকটিলিটি মানে হচ্ছে ফ্র্যাকচার ইন টেনশন। তাহলে গোল্ডের থেকে বেশি সুন্দর অপশন তোমার একটাও এখানে নেই। সো মোস্ট ডাকটাইল এলিমেন্ট ফ্রম দ্য ফলোইং, এটা হচ্ছে গোল্ড। এখানে যদি তোমার গোল্ড থাকে, গোল্ডের সাথে আরেকটাও থাকতে পারে অপশনে, কিন্তু যদি দুটোই থাকতো গোল্ড আর প্ল্যাটিনাম, তাও তোমার গোল্ড হতো, প্ল্যাটিনাম তারপরে। তো সব থেকে আমাদের কেমিস্ট্রির মধ্যে দুটো সব থেকে বেশি মানে ইয়েকে গোল্ড আর প্ল্যাটিনাম, ঠিক আছে, মনে রাখবে। গোল্ড আর প্ল্যাটিনাম হচ্ছে মোস্ট ডাকটাইল এলিমেন্ট, ওকে। আর ডাকটিলিটি মানে হচ্ছে ফ্র্যাকচার ইন টেনশন, টেনশনে যদি ফ্র্যাকচার হয়ে যায় সেই প্রপার্টিকে আমরা কি বলবো, ডাকটিলিটি, ওকে। আশা করি প্রত্যেকের হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। গোয়িং টু ইয়োর নেক্সট কোয়েশ্চেন। এটারও অপশন দেব। এটারও অপশন দেব। বলছে which is used as an antifreeze for automobile engine, as an antifreeze for automobile engine। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে অপশন নাম্বার ডি, একদম ঠিক। তাহলে আমরা অ্যান্টি ফ্রিজ হিসেবে, আমরা অ্যান্টি ফ্রিজ হিসেবে অটোমোবাইল ইঞ্জিনে কোনটা ব্যবহার করি, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। কি ব্যবহার করি, ইথিলিন গ্লাইকল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা অন্য মানে এটা তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, এটা কেন ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়, টু লোয়ার দা ফ্রিজিং পয়েন্ট, টু লোয়ার দা ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, টু লোয়ার দা ফ্রিজিং পয়েন্ট। তাহলে আমরা অ্যান্টি ফ্রিজ হিসেবে অটোমোবাইল ইঞ্জিনে ব্যবহার করি ইথিলিন গ্লাইকল, এবং কেন করা হয়, টু লোয়ার দা ফ্রিজিং পয়েন্ট। আশা করি নোট ডাউন করে নিয়েছো। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। Next question is on your screen. Answer করো, do it first. অ্যান্সার করো জলদি জলদি, অ্যান্সার করো জলদি জলদি, অ্যান্সার করো।
অ্যান্সার করো, আমি ততক্ষণ একটু জল খেয়ে নি। অ্যান্সার করো। বাহ, একদম সুন্দর। যারা যারা অ্যান্সার করছো, কি অ্যান্সার হবে? এই ইঙ্কটা দিয়ে লিখে দিলাম যেটা অ্যান্সার সেটা। এবার একটা জিনিস নোট ডাউন, তোমরা জানো প্রত্যেককে, তবুও আমি বলে দিচ্ছি। লিটমাস পেপার অ্যাসিডে কিরকম হয় আর বেসে দিলে কেমন হয়? মনে রাখবে, লিটমাস পেপার অ্যাসিডে ব্লু থেকে রেড হয়, আর লিটমাস পেপার বেসে রেড থেকে ব্লু হয়। এটা প্রত্যেকে মনে রাখবে, কোশ্চেন আসে। লিটমাস পেপার অ্যাসিড সলিউশনে ব্লু থেকে রেড হয়, লিটমাস পেপার বেসিক সলিউশনে রেড থেকে ব্লু হয়। ঠিক আছে? যেহেতু সোপ ওয়াটারটা তোমার বেসিক সলিউশন, তোমার অ্যান্সার হলো ব্লু। ঠিক আছে? লিটমাস পেপার অ্যাসিড সলিউশনে ব্লু থেকে রেড হয়, লিটমাস পেপার বেসিক সলিউশনে রেড থেকে ব্লু হয়। যেহেতু আমাদের সোপ ওয়াটারটা হচ্ছে বেসিক সলিউশন, দ্যাটস ওয়াই ইওর অ্যান্সার উইল বি ব্লু। দ্যাটস ওয়াই ইওর অ্যান্সার উইল বি ব্লু। তো এই ছিল আমাদের আজকের কেমিস্ট্রির 10টা কোশ্চেন। আমি বলেছিলাম কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে 10টা করে কোশ্চেন করাবো। তো কেমিস্ট্রির 10টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়েছে। ঠিক আছে? সো এবার তোমরা আমাকে বলো যে প্রত্যেকটা কোশ্চেন বা যতটুকু বলা হলো বা যে কোশ্চেন করানো হলো, প্রত্যেকের কাছে সবটা ক্লিয়ার? 9টা হলো আই থিঙ্ক, আমি তো ভাই 10টা গুনতে পারছি। তুমি বোধহয় একটা মিস আউট করেছো। না, দাঁড়াও দাঁড়াও, আমি 9টাই দিয়েছি। ঠিক ঠিক ঠিক, দাঁড়াও, একটা কোশ্চেন রয়েছে, আমি খেয়াল করিনি, রয়েছে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, এটা এখানে হবে না, এটাকে অপশন দিতে হবে। আমি নেক্সট পেজে করছি, এটাকে অপশন দিতে হবে। আমি মিস আউট করেছি। নটা হয়েছে ভাই, 9টা হয়েছে। ঠিক ঠিক ঠিক, আমারই ভুল ভাই, আমারই ভুল। ক্ষমা ক্ষমা কর আমাকে ভাই, তোরা ক্ষমা কর। আমারই ভুল হয়েছে, একটা কোশ্চেন ছিল আমি খেয়াল করিনি। ঠিক আছে, জানি না স্যার। আচ্ছা জানি না, আমি অ্যান্সার বলে দেবো যে উইন্ডো ক্লিনারে কোন বেস ইউজ করা হয়? উইন্ডো ক্লিনারে ইউজ করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। ঠিক আছে? তো উইন্ডো ক্লিনার্সে আমাদের ইউজ করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। খুব ভালো কোয়েশ্চেন। 10টা কোয়েশ্চেন আমাদের কেমিস্ট্রি শেষ হলো। আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকের কাছে ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসবো ফিজিক্সে। আমাদের ফিজিক্সের ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের ফিজিক্সের প্রথম প্রশ্ন, দ্য ফ্রিকোয়েন্সি অফ ডাইরেক্ট কারেন্ট উইল বি। The frequency of direct current will be. Your first question from physics, the frequency of direct current will be.
প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ যে দ্য ফ্রিকোয়েন্সি অফ ডাইরেক্ট কারেন্ট উইল বি 0, কেননা ইলেকট্রিক চার্জ flows in one direction only and cannot reverse. ডাইরেক্ট কারেন্টে ইলেকট্রিক চার্জ শুধুমাত্র একটা ডাইরেকশনে ফ্লো হবে, রিভার্স হতে পারবে না। ঠিক আছে, ইউনি ডাইরেকশনাল ফ্লো একদম সঠিক ওয়ার্ড, ইউনিট ডাইরেকশনাল ফ্লো একদম সঠিক ওয়ার্ড। দ্যাটস ওয়াই দ্য ফ্রিকোয়েন্সি অফ ডাইরেক্ট কারেন্ট উইল বি 0। ভেরি গুড, এক্সিলেন্ট। আমরা চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। স্পিডস গ্রেটার দ্যান দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার। এয়ারে স্পিড অফ সাউন্ড যা আছে তার থেকেও যে স্পিডটা বেশি, সেই স্পিডটাকে আমরা কি স্পিড বলি? সেই স্পিডটাকে আমরা কি স্পিড বলি? সৌভিক উত্তর দিচ্ছে, খুব ভালো। সৌভিক উত্তর দিচ্ছে, খুব ভালো। স্যাফ উত্তর দিচ্ছে, কল্যাণও উত্তর দিচ্ছে, দারুণ। শ্রীমন্ত উত্তর দিচ্ছে, খুব সুন্দর। দ্যাট মিনস তোমার এই কোশ্চেনের অ্যান্সার হবে সুপারসনিক স্পিড। সুপারসনিক স্পিড। তোমার 3 নম্বর কোশ্চেন হচ্ছে সোনারের ফুল ফর্ম। তোমার 3 নম্বর কোশ্চেন হচ্ছে সোনারের ফুল ফর্ম। এটা 3 নম্বর কোশ্চেন না, আচ্ছা নাও 3 নম্বরই নাও। সোনারের ফুল ফর্ম কি? সোনারের ফুল ফর্ম কি? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো যে আমাদের সোনারের ফুল ফর্মটা কি। পরীক্ষায় আসে, সোনার, রেডার, এগুলো পরীক্ষাতে আসে। সোনারের ফুল ফর্ম, রেডারের ফুল ফর্ম, এগুলো পরীক্ষাতে খুব আসে। অ্যাব্রিভিয়েশন, তার ফুল ফর্ম, এগুলো পরীক্ষাতে খুব আসে। তোমরা যারা অ্যান্সার দিচ্ছ তারা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, খুব ভালো। সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে। সোনারের ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, একদম। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। বলছে মায়োপিয়া ক্যান বি কারেক্টেড উইথ দ্য হেল্প অফ ড্যাশ লেন্স। কি হবে? মায়োপিয়া ক্যান বি কারেক্টেড উইথ দ্য হেল্প অফ ড্যাশ লেন্স, কি হবে? মায়োপিয়া ক্যান বি কারেক্টেড উইথ দ্য হেল্প অফ ড্যাশ লেন্স। সাইফ উত্তর দিচ্ছে, সৌভিক উত্তর দিচ্ছে, প্রত্যেকের থেকে অ্যান্সার চাই। আজকে স্টুডেন্ট কম কেন? আমি তো কালকে বলে দিয়েছিলাম যে আজকে সায়েন্সের ক্লাস হবে, তাও আজকে স্টুডেন্ট কম কেন? ম্যাথস হলো, রিজনিং হলো, সায়েন্স, যে তিনটে মেন আমাদের জিনিস সেই তিনটেই তো হচ্ছে, তাহলে আজকে কম কেন স্টুডেন্ট? বেশি বেশি করে তোমাদের আসতে হবে, তো লাইভ ক্লাস করতে হবে, তবে তো বুঝতে পারবে। ওকে, দ্য অ্যান্সার উইল বি কনকেভ। তোমরা যারা বলছো একদম ঠিক। আচ্ছা, এইবার এই যে আমাদের আইজ যে ডিফেক্ট গুলো আছে, এই আইজ ডিফেক্ট গুলো নিয়ে আমি কিছু জিনিস বলছি, নোটস তোমরা লিখে নেবে। কি হয় মায়োপিয়া, আরেকটা কি হয় হাইপার মেট্রোপিয়া, আরেকটা হয়
প্রেস বায়োপিয়া, একটা হয় অ্যাস্টিগম্যাটিজম। তোমাদের মেইনলি আইজে চারটে ডিফেক্ট পড়তে হয়, যেটা যেটা হচ্ছে, একটা হচ্ছে মায়োপিয়া। কি বলছে স্যার, মাধ্যমিকের পর সায়েন্সের স্টুডেন্ট একটু কমই হয়, বুঝলাম। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম। মায়োপিয়া কারেক্ট করার জন্য আমরা ইউজ করি কনকেভ লেন্স, হাইপারমেট্রোপিয়া কারেক্ট করার জন্য আমরা ইউজ করি কনভেক্স লেন্স, প্রেস বায়োপিয়া ঠিক করার জন্য আমরা ইউজ করি বাইফোকাল লেন্স, এবং অ্যাস্টিগম্যাটিজমের জন্য আমরা ইউজ করি সিলিন্ড্রিক্যাল লেন্স। যারা যারা জানতে না তারা তারা নোট ডাউন করে না। আমি একটা কোশ্চেনের মধ্যে দিয়ে সবকটা কোশ্চেন বলে দিয়েছি। Myopia can be corrected with the help of concave lens. Hypermetropia can be corrected with the help of convex lens. Presbyopia can be corrected with the help of bifocal lens. And astigmatism can be corrected with the help of cylindrical lens. মারাত্মক ডিজিজ তো বাবা। কোন ডিজিজটা মারাত্মক নয় বলো তো? শুধু অ্যাস্টিগম্যাটিজম কেন, কোন ডিজিজটা মারাত্মক নয়? সব ডিজিজ মারাত্মক, ডিজিজ জিনিসটাই মারাত্মক, কারোর যেন কখনো না হয় বাবা। ডিজিজ জিনিসটাই মারাত্মক, হয় সুস্থ থাক এই আমি চাই। এই সামনে পরীক্ষা, চাকরি বাকরি পেতে হবে, সবাই সুস্থ থাক, ব্যাস। সুস্থ থেকে পরীক্ষায় গিয়ে, হ্যাঁ সেই বাবা সেসব দিন আর মনে করিও না, সেই সব দিন আর মনে করিও না। দেখবে সবাই পাস, ঠিক আছে, সবাই পাস। কেউ পরীক্ষা দিয়ে পাস করতে পারছে না, কেউ পরীক্ষা না দিয়ে সব পাস করে যাচ্ছে, এই তো হচ্ছিল। হ্যাঁ, সেটা এখনো কিছু কিছু মানুষ পড়ে ঘুরে দেখি। এখনো কিছু কিছু মানুষ মুখে লাগিয়ে ঘোরে, তারা হয়তো রোদ থেকে বাঁচতে বা ইয়ে করতে। হ্যাঁ ডাউনলোড, তাই বটে, ডাউনলোডই বটে। হ্যাঁ চলো ডাউনলোড, এটা ভালো বলেছে, ডাউনলোড। হ্যাঁ চলো পরের কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন আমাদের অন ইওর স্ক্রিন। এই কোশ্চেনটা আমি অপশন দেব। বলছে নিব্বা নিব্বিকে পড়তে দেখি, ভালো বলেছে, বলছে নিব্বা নিব্বি। বাপরে বাপ, নিব্বা নিব্বি। চলো চলো অ্যান্সার দাও। সেফ অ্যান্সার দিচ্ছে, কল্যাণ অ্যান্সার দিচ্ছে, তারপর বাকিরা কি বলছে? এসি ইজ কনভার্টেড ইনটু ডিসি উইথ দ্য হেল্প অফ, বা প্রত্যেকেই মোটামুটি সঠিক অ্যান্সার দিচ্ছ, which is অপশন নাম্বার বি, রেকটিফায়ার, একদম ঠিক। নেক্সট, এই কোশ্চেনের কোনো অপশন নেই। নেক্সট কোয়েশ্চন ইজ অন ইওর স্ক্রিন, করে ফেলো জলদি জলদি। আরে আমি একটু বসি, করো, পা ধরে গেছে।